আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান। আমাদের আজকের যে আলোচ্য পাঠটি রয়েছে সেটি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। আমার পৃষ্ঠা নম্বর হচ্ছে কত 5। আমরা যদি চলে আসি আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। আমার এখানে একটি সংখ্যা রয়েছে, আমার এই সংখ্যাটিকে আমি দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব সে নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা যদি চলে আসি আমার এখানে প্রদত্ত সংখ্যাটি আমি যদি দেশীয় পদ্ধতিতে চলে আসি বা দেশীয় গণনা রীতিতে চলে আসি, এখানে রয়েছে 2,10,46,091। আমার এখানে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 2,10,46,091। আমার এখানে যে প্রদত্ত সংখ্যাটি রয়েছে সেখানে আমার একক স্থানাঙ্ক হচ্ছে 1, দশকের স্থানাঙ্ক হচ্ছে 9, শতকের স্থানাঙ্ক 0, হাজার স্থানাঙ্ক হচ্ছে 6 এবং অযুত স্থানাঙ্ক হচ্ছে 4। তাহলে হাজার এবং অযুত স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত 46,000। লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 0, নিযুত স্থানাঙ্ক হচ্ছে 1, লক্ষ এবং নিযুত স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা পেলাম 10 লক্ষ। আর আমার কোটি স্থানাঙ্কটি হচ্ছে কত 2। তাহলে আমরা পেলাম দেশীয় গণনা রীতিতে 2,10,46,091। এরপর আমরা আমাদের এই যে প্রদত্ত সংখ্যাটি আছে সেটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি, আমার এখানে আছে একক স্থানাঙ্ক হচ্ছে 1, দশক স্থানাঙ্ক 9, শতক স্থানাঙ্ক হচ্ছে 0। তাহলে আমার এখানে হচ্ছে কত 91। এরপর আমরা যদি চলে আসি আমার হাজার স্থানাঙ্ক হচ্ছে 6, অযুত স্থানাঙ্ক হচ্ছে 4 এবং লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 0। আর আমার আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে হাজার, অযুত, লক্ষ এই তিনটি ঘরের অঙ্ক নিয়ে আমার হচ্ছে হাজার স্থানের সংখ্যাটি গঠিত হবে। এরপর আমরা চলে আসি আমার নিযুত স্থানাঙ্ক হচ্ছে 1 আর কোটি স্থানাঙ্ক হচ্ছে 2। আমার এখানে নিযুত এবং কোটি স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত 21। এখন আমার এই যে প্রদত্ত সংখ্যাটি আছে এটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে বলি তাহলে আমি বলতে পারি 21,46,091। আমার এখানে রয়েছে একক, দশক, শতক যথারীতি রয়েছে। এরপর হাজারের ক্ষেত্রে হাজার, অযুত, লক্ষ। আর এরপর আসবে হাজারের পরে কি মিলিয়ন, নিযুত, কোটি এবং তার সামনে যে ঘরটি রয়েছে সেটি মিলিয়ে আমার হবে কত মিলিয়ন। এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা এখানে বলা হয়েছে কথায় লিখি। আমার এখানে সংখ্যা দেওয়া আছে 1, 2, 3, 4। আমার এখানে যে প্রদত্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করব। আমরা যদি প্রথমে চলে আসি আমার এখানে আছে দেশীয় রীতিতে। আমরা এখানে প্রথমে চলে আসি আমার এখানে 8 স্থানীয় মান হচ্ছে 8 একক, 2 স্থানীয় মান হচ্ছে 2 দশক, 6 স্থানীয় মান 6 শতক, 5 স্থানীয় মান হচ্ছে 5,000, 0 স্থানীয় মান হচ্ছে কত 0 অযুত। এরপরে 2 স্থানীয় মান হচ্ছে 2 লক্ষ। এরপরে হচ্ছে নিযুত স্থানাঙ্ক হচ্ছে আমার 3 স্থানীয় মান হচ্ছে 3 নিযুত এবং 1 স্থানীয় মান হচ্ছে 1 কোটি। তাহলে আমার এখানে যে প্রদত্ত সংখ্যাটি আছে সেটাকে আমি যদি দেশীয় রীতিতে প্রকাশ করি, আমার এখানে প্রথমে পেয়েছি 628, এর সামনে রয়েছে 5,000, এরপর আছে 32 লক্ষ, এরপর আছে 1 কোটি। তাহলে আমরা এখানে দেশীয় রীতিতে সংখ্যাটিকে প্রকাশ করলে 1,32,05,628। এখন আমার এই যে প্রদত্ত সংখ্যাটি আছে সেটিকে যদি আমি আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি, আমার আছে একক, দশক, শতক স্থানাঙ্ক মিলিয়ে হচ্ছে কত 628। আচ্ছা, এরপর আমরা যদি হাজার স্থানের অঙ্কে চলে আসি, এখানে আছে 5, 0 আর হচ্ছে কত 2। তাহলে আমার এখানে 3 অঙ্ক হাজার, অযুত, লক্ষ মিলে আমার আন্তর্জাতিক রীতিতে হবে কত 205,000। এরপরে আমি যদি চলে আসি আমার নিযুত স্থানাঙ্ক হচ্ছে 3 এবং কোটি স্থানাঙ্ক হচ্ছে কত 1। তাহলে নিযুত আর কোটি স্থানাঙ্ক নিয়ে আমার হচ্ছে গঠিত সংখ্যা হচ্ছে 13 মিলিয়ন। তাহলে আমি এটাকে যদি আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করি, আমার এখানে হবে 13,205,628। এরপরে আমরা পরবর্তী সংখ্যায় চলে আসি। একক স্থানাঙ্ক 0,
দশক স্থানাঙ্ক হচ্ছে 8, শতক স্থানাঙ্ক হচ্ছে 2, হাজার স্থানাঙ্ক হচ্ছে 1। এরপরে অযুত স্থানাঙ্ক হচ্ছে 5, লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 4, নিযুত স্থানাঙ্ক হচ্ছে 3, আর আমার কোটি স্থানাঙ্ক হচ্ছে কত? 4। তাহলে আমার এই যে পদার্থ সংখ্যাটি আছে সেটাকে আমি যদি দেশীয় রীতিতে চলে আসি, আমার একক এবং দশকের স্থানাঙ্ক অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 80, আর শতকের স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে আমি পেলাম 280। এরপরে চলে আসি, আমার হাজার স্থানাঙ্ক হচ্ছে 1, আর অযুত স্থানাঙ্ক হচ্ছে 5, তাহলে হাজার এবং অযুতের স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 51। তাহলে আমার এখানে হচ্ছে কত? 51,000। এরপরে আসো, আমার লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 4, নিযুত স্থানাঙ্ক হচ্ছে 3, তাহলে হচ্ছে কত? 34। লক্ষ আর নিযুত স্থানাঙ্ক অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 34, তাহলে আমি পেলাম কত? 34 লক্ষ। আর কোটি স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে আমি এখানে পেলাম 4,34,51,280। এরপরে আমার এই যে সংখ্যাটি আছে সেটাকে যদি আমি আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি, তাহলে আমার একক, দশক, শতক এই তিনটি স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 280। আমার এককের এবং দশকের স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 80, শতকের স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে পেলাম 280। এবার আমি চলে আসবো হাজার, অযুত, লক্ষ। হাজার স্থানাঙ্ক হচ্ছে 1, তারপর অযুত স্থানাঙ্ক হচ্ছে 5, লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে 451,000। এরপর আমি চলে আসি, আমার নিযুত স্থানাঙ্ক হচ্ছে 3, আর হচ্ছে কোটি স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে নিযুত আর কোটি স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে আমার এখানে মিলিয়ন, তাহলে আমি পেলাম 43,451,280। এরপর আমরা যদি পরবর্তী সংখ্যায় চলে আসি, আমার এখানে একক স্থানাঙ্ক 4, দশক স্থানাঙ্ক 2, শতক স্থানাঙ্ক হচ্ছে 6, তাহলে আমি পেলাম কত? 624। এরপর আমি চলে আসি, হাজার স্থানাঙ্ক হচ্ছে 0, আর হচ্ছে অযুত স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে আমার হাজার এবং অযুত স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 20, তাহলে আমি পেলাম 20,000। এরপর আমি চলে আসি, আমার লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 6 এবং নিযুত স্থানাঙ্ক হচ্ছে 7, তাহলে লক্ষ আর নিযুত স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 76 লক্ষ। তাহলে আমার দেশীয় রীতিতে আমার প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 76,20,000 আমার 624। এখন আমার এখানে যে সংখ্যাটি আছে সেটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করি বা রীতিতে প্রকাশ করি, আমার একক, দশক, শতক স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 624। আমার একক এবং দশক স্থানাঙ্ক হচ্ছে কত? 24, আর শতক স্থানাঙ্ক হচ্ছে 6, তাহলে আমি পেলাম 624। আচ্ছা, এরপর চলে আসি, আমার এখানে হাজার, অযুত, লক্ষ স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা, হাজার, অযুত আর হচ্ছে কত? লক্ষ স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে কত? 620। তাহলে আমি এখানে বলতে পারি 620,000। আর আমার এখানে নিযুত স্থানাঙ্ক হচ্ছে 7, তাহলে আমি এখানে পেলাম 7,620,624। এরপর আমরা সর্বশেষ যদি সংখ্যাটিতে চলে আসি, আমার এখানে একক স্থানাঙ্ক হচ্ছে 6, দশকের স্থানাঙ্ক হচ্ছে 5, শতকের স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে আমার এখানে হয়েছে, আমার এখানে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে একক আর দশকের স্থানাঙ্ক মিলে গঠিত সংখ্যা হচ্ছে 56, আর শতকের স্থানাঙ্ক হচ্ছে কত? 0। এরপর আমরা যদি চলে আসি, আমার এখানে হাজার স্থানাঙ্ক হচ্ছে 1, এরপর হচ্ছে অযুত স্থানাঙ্ক হচ্ছে 8, আর লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 9, তাহলে আমার এখানে হাজার স্থানের অঙ্ক হচ্ছে কত? আমার এখানে হাজার স্থানাঙ্ক হচ্ছে 8, আর হাজার স্থানাঙ্ক হচ্ছে 1, আর অযুত স্থানের অঙ্ক হচ্ছে কত? 8, তাহলে আমি দেশীয় রীতিতে পেলাম 81,000। এরপরে রয়েছে আমার লক্ষ স্থানের অঙ্ক হচ্ছে 9, নিযুত স্থানের অঙ্ক হচ্ছে কত? 2, তাহলে আমি পেলাম 29 লক্ষ। আর কোটি স্থানের অঙ্ক হচ্ছে 4, তাহলে আমার এখানে দেশীয় রীতিতে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 4,29,81,056। এখন আমার এখানে যে প্রদত্ত সংখ্যাটি আছে সেটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করি, আমার একক, দশক এবং শতক স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 56। আমার এখানে শতক স্থানের অঙ্কটি রয়েছে 0, তাহলে শতকের কোনো ব্যাপার আসবে না। একক আর দশকের স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 56। এরপরে যদি আমি চলে আসি, আমার এখানে হাজার স্থানের অঙ্ক হচ্ছে 1, আর হাজার, তারপরে হচ্ছে অযুত স্থানের অঙ্ক হচ্ছে 8 এবং লক্ষ স্থানের অঙ্ক হচ্ছে 9, তাহলে আমার এখানে আন্তর্জাতিক রীতিতে আমার এখানে হবে
981,000। এরপরে আমি চলে আসি, আমার এখানে নিজ স্থানের অঙ্ক হচ্ছে 2 এবং কোটি স্থানের অঙ্ক হচ্ছে 4। তাহলে আমার এখানে নিজ এবং কোটি স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 42। তাহলে আমি বলতে পারি 42,981,056। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে রয়েছে খালি ঘর পূরণ করা। আমার এখানে প্রথমে রয়েছে সংখ্যা, এরপর রয়েছে আমার এখানে 1 2 3 4, মোট 4টি সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলোর আমার স্থানীয় মান দেখানোর জন্য আমার এখানে কোটি, স্থানীয় মানের ভিত্তিতে অঙ্কগুলো দেখানোর জন্য কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক এই ঘরগুলো দেওয়া আছে। অর্থাৎ আমার এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি স্থানীয় মানের ভিত্তিতে আমার এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই যে স্থানীয় মানের ভিত্তিতে অঙ্ক আমরা ঘরগুলোতে লিখব। আমার এখানে প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেখানে হচ্ছে একক, দশক, শতক 805, এর সামনে রয়েছে 27,000, এর সামনে রয়েছে 4, তাহলে আমি পেলাম 4,27,805। তাহলে আমার এখানে একক স্থানের ঘরে বসবে 5, দশক স্থানের ঘরে বসবে 0, শতকের স্থানের ঘরে বসবে 8, এরপর হাজার স্থানের অঙ্ক হচ্ছে 7 এবং অযুত স্থানের অঙ্ক হচ্ছে 2 আর লক্ষ স্থানের অঙ্ক হচ্ছে কত 4। এরপর আমরা দ্বিতীয় সংখ্যায় যদি চলে আসি, আমরা এখানে হচ্ছে একক, দশক, শতক 695 আর হচ্ছে এখানে হচ্ছে একক, দশক 87,000। এরপরে আমরা যদি চলে আসি, এখানে হচ্ছে একক 87,000, এরপরে হচ্ছে লক্ষ, নিযুত মিলে হচ্ছে কত 12 আর কোটি স্থানের অঙ্ক হচ্ছে 5। তাহলে আমরা পেলাম 5,12,87,695। আমার এখানে যে পদার্থ সংখ্যাটি আছে সেগুলো আমি যদি স্থানীয় মানের ভিত্তিতে ঘরগুলোতে লিখি, আমার এখানে একক স্থানের ঘরে বসবে কত 5, দশক স্থানাঙ্ক ঘরে বসবে 9, শতক স্থানাঙ্কের ঘরে বসবে 6, হাজার স্থানাঙ্ক ঘরে বসবে 7, এরপরে অযুত স্থানের অঙ্কে বসবে 8, অযুত স্থান লক্ষ হচ্ছে 2, তারপরে নিযুত স্থানের অঙ্ক বরাবর বসবে 1 এবং কোটি স্থানের ঘরে অঙ্কের জায়গায় বসবে কত 5। এরপর আমরা যদি পরবর্তী সংখ্যায় চলে আসি, আমাদের এখানে আছে একক স্থানের অঙ্ক হচ্ছে 2, দশক স্থানের অঙ্ক হচ্ছে 9 আর শতক স্থানের অঙ্ক হচ্ছে 5। তাহলে আমি পেলাম 592। আমার এখানে হাজার স্থানের অঙ্ক হচ্ছে 8 আর হচ্ছে লক্ষ স্থানের অঙ্ক হচ্ছে হাজার, অযুত স্থানের অঙ্ক হচ্ছে 4, তাহলে কত 48,000। এরপর আমার লক্ষ স্থানের অঙ্ক হচ্ছে 2 আর নিজ স্থানের অঙ্ক হচ্ছে 7, তাহলে কত 72 লক্ষ। তাহলে আমি এখানে পেলাম 72,48,592। আমার এখানে যে সংখ্যাটি আছে সেটাকে আমি যদি স্থানীয় মানের ভিত্তিতে আমি যদি ঘরগুলোতে বসাই, আমার একক স্থানে অঙ্কের বসবে 2, দশক স্থানে অঙ্কের ঘরে বসবে 9, শতক স্থানে অঙ্কের ঘরে বসবে 5, এরপর আমি হাজার স্থানে অঙ্কের ঘরে 8 এবং অযুত স্থানের অঙ্কের ঘরে বসবে 4, এরপর আমি লক্ষ স্থানের অঙ্কের ঘরে চলে আসি 2 এবং নিজ স্থানের অঙ্কের ঘরে বসবে 7। এরপরে আমরা আমাদের যদি পরবর্তী একেবারে সর্বশেষ সংখ্যায় চলে আসি, আমার এখানে আছে একক স্থানাঙ্ক 7, দশক স্থানাঙ্ক হচ্ছে 6, তাহলে এককের এবং দশক স্থানাঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 67 আর শতক স্থানাঙ্কটি রয়েছে কত 0। আচ্ছা, তাহলে আমি এখানে পেলাম শতক পর্যন্ত কত 67। এরপর আমার হাজার স্থানাঙ্ক হচ্ছে 1 আর অযুত স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে আমি এখানে পেলাম কত 1,000। এরপর আমি চলে আসি লক্ষ স্থানাঙ্ক হচ্ছে 9 এবং নিজ স্থানের অঙ্ক হচ্ছে 4, তাহলে কত 49 লক্ষ আর আমার কোটি স্থানের অঙ্ক হচ্ছে কত 5, তাহলে আমি এখানে পেলাম 5,49,01,067। আর আমার এখানে যে সংখ্যাটি আছে সেটাকে আমি যদি স্থানীয় মানের ভিত্তিতে নিয়ে আসি, আমার এখানে প্রথমে আমি একক স্থানের ঘরে লিখবো 7, দশক স্থানের অঙ্কের ঘরে লিখবো কত 6, শতক স্থানের অঙ্কে চলে আসলে এখানে বসাবো 0, হাজার স্থানের অঙ্কের ঘরে বসাবো কত 1, এরপরে আমার অযুত স্থানের অঙ্কের ঘরে বসবে 0 আর হচ্ছে অযুত লক্ষ স্থানের অঙ্কের ঘরে বসবে 9, এরপর আমি চলে আসি নিজ স্থানের অঙ্কের ঘরে হচ্ছে 4 এবং কোটি স্থানের অঙ্কের ঘরে জায়গা হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকের যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। আমার এখানে রয়েছে দেশীয় রীতিতে গণনা এবং আন্তর্জাতিক রীতিতে গণনা। আমাদের যে প্রচলিত যে গণনা পদ্ধতি রয়েছে সেখানে আমরা কি করি, দেশীয় পদ্ধতিতে আমাদের স্থানীয় মানের ভিত্তিতে সংখ্যাগুলো নির্ণয় করি বা সংখ্যাগুলো কথায় প্রকাশ করি। এছাড়াও আমাদের আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। এখন আমাদের যে পরীক্ষাগুলো আছে বা আমাদের যে পাঠগুলো আছে সেখানে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে
বা তুলনা আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে রয়েছে। আমরা আমাদের সামনে যে পাঠগুলো আছে বা আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে অবশ্যই দেশীয় পদ্ধতি ও আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।